ঈদের দিকে মনে হইতেছে বাচ্চা করালে ভালো হচ্ছে না বছরে এরা দুটো করে ঈদ আঙ্গ নিয়ে গেলে আঙ্গ ঈদের মধ্যে তো ফুর্তি বিদেশ আমার কাছে রাইট আমরা তো বাঙালি হ্যাঁ আমরা আইছি আজকে 1 বছর হ্যাঁ ওই গতবার ঈদটা করে আইছিলাম এই তারিখ ঈদের কথা মনে হইতে শুনতে পারেন না একটা করে গাড়ি মনে হয় শালা এই শালা বাংলাদেশের হাজার হাজার ছেলে মেয়ে সব প্রবাসে থাকে সবার জন্য দোয়া করো প্রবাসে যে যেভাবে থাকে আল্লাহ জানি ভালো রাখে সুস্থ রাখে বেশি কাঁদেন না কারণ নেই আরে এত কাঁদেন না এত কাঁদেন নার্ভাস হয়ে যাবে আমার প্রমাণ দেন ইয়েস কালাম হ্যাঁ ইয়েস কালাম মানে মুশকিল মোদি আমারে কইছে তোমার এটা পাইছ আমার নিকে যে ফোনে তো ওইটা পাইছ আমার নিকে বউ করে না কথা কই বউ শুনি চাইছিলাম জীবনে তুই কি করবার কর তুই আর কাঁদে আমার মন নষ্ট করে দিতে পার সবাই সবাই রান্না খাইও বাবা মারে নিয়ে খাইও আইরে প্রবার জীবন রে ফরম্যানের কাছে শুনে দিব না ভাই কান্দু কে ভাই আমি আঙ্গুর যে বলতে এইরকম ভাই কান্দা কি আর কত লাভ হবো আশা করছিলাম যে যদি দেশে থাকলাম নিবাইতে বা আমার লেগে বেকার লেগে বন্ধু বান্ধব করে ঘোরাফেরা করাতাম কত ফুর্তি লাগতো প্রবাসী জীবন ভাই আঙ্গু তোর ফুর্তি না আঙ্গু খালি কাম আর কাম ওই কামে আঙ্গু ফুর্তি ভাইগো গত মাসে 20,000 টাকা বাড়াইছি যে পোলাহানে নাকি কাপড় চোপড় কিনো গা হ্যাঁ হাইরে শিবর বউ একটা বার কইলো না যে তোমারে সারা ঈদ করা আমু নাই ভালো লাগবো না আরে ভাই গো হেরা চাইলেও তো তোমার ইত্রা করার তো না তুমি তো বিদেশে হেরা রেছে বাংলাদেশে পর্যন্ত নেই গো ভাইগো মনটা দেশে গেছে গা, কাজ কাম কিচ্ছু ভালো লাগতেছে না ভাই মন তো দেশে গেলে কাম হবো না ভাই গো মনটা তো চাইলি আর জানতাম না তো ভুরুত করে গেলাম গা ভুরুত করে আবার কাম করলাম এটা তো এলাকার না ভাই গো আমার বাবা মা কাঁদতেছে কি করবো বাবারে কইলাম যে বাবা গো ছোটকালে তো আমার নিয়ে ঈদ করছো এবার আমার সারাই করা তোমার নাতি নতকন নিয়ে কান্দে করে নিয়ে মারে গেছে জানেন কি করবো ভাই অনেক টাকা পয়সা খরচা করে আইছি সালানি তো তোলারি নাই আমার তো অফিস চালাইলো না আমি তো তুমি কিছু করছে ভাই এই যে বিড়ি দুজনে ভাগ করে খায় 3 বার খায় 4 বার এতে একটা বিড়ির দাম 35 টাকা পরে কি করে খাবো ভাগ করে খাবো না কি করে খাবো ইয়ার পরে আমার বউ ফোন দিলে তুমি একটু বুঝাইয়া কইও কই রে ভাই গো ভিতরে আবে গেছে হ্যাঁ ওই হুমুন্দির পড়া হুমুন্দির বাড়ি বই থাকে এই কাম করা মতে বই থাকে বাড়ি কেমন হয়েছে বড় কথা মনে হয়েছে তাই না হ্যাঁ আপনি কথা বড় নাই আপনারা কি বুঝবাই তুই জানোস এই বেটাই কাম করবার আইছা মুদির কথা মনে লাগে আমার আপনারা তো ফোরম্যান মানুষ এক মহিলা নে এক মহিলা নিয়া কি করি আমার বাবার কথা মনে হয়েছে না মার কথা মনে হয়েছে বোর কথা মনে হয়েছে ভাইয়ের কথা মনে হয়েছে হ্যাঁ ও ঈদের দিকে মনে হইতেছে বাচ্চা করালে ভালো হচ্ছে ভাই না গো বছরে এরা দুটো করে ঈদ আঙ্গ নিয়ে গেলে আঙ্গ ঈদের মধ্যে তো ফুর্তি বিদেশ আমার কাছে রাইট হুমুন্দির বউ হ্যাঁ তাহলে আপনি কারাকে মারবেন না আপনি বাংলাদেশি ভাই খাই খাই করেন কিছু আপনি কষ্ট আপনারা বুঝবেন না উপর যা উপর যা বহু লাগবে কিছু তুই আইছি আজকে ছাদ এটার উপর কাটা তো ছাদ সাধারণ বুঝতে আমার শরীর ভালো না আমি ছুটি কাটবো 3 দিন না ভাই উড়ু নাও আমি করব গাড়ি না শেষ না দে আরো হ্যাঁ। খবর আছে কিন্তু শাদি কোন কি শাদি মু এই যে এটা উপর কাটা ছাদ আছে বাঙ্গালা মু ভাঙ্গা যাবে না শাদির উপরে যাই কি করবো ওই ইতি আছে না হ্যাঁ। ইতি খবর বাইরে বাইরে যা আরে মানে খাইলে মার ব্যস্ত থেকে ফোন বিদেশে দিতে আয় কাম না গাড়ি আর এত আবেগ হাইকে বিদেশে যায় যা ঠিক আছে কাম করি যা হ্যাঁ আপনারা তো ঈদ জীবনে চিনুনি না কিন্তু আঙ্গো ভাইকে মিট হইতাছে না যা 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 এই গাড়িটা আটকে দে না বাইরে হবে না যা আপনি তো বুঝবেন না, আমি তো আমার সাথে হবেন আমি আমার এই শালা একটা বাইরে দে কাকা মারো মুন্দির তো আমার কথা শুনে তোর কথা শুনে না তো এই ভাই তোমার একটা কথা কই তুমি হরমোনের সাথে থেকে ওই সাথে থেকে গাছ ধরে নাই বড় বড় বাড়ি বাড়ি বসে গেছে তোমার কথা নেই আর শর্টটা করে নিচে শালা কথা যাই শালাই তোর মানে কি বলতে তোর কাই যাবে না শালা শালা করে তারা কি কইরা তুই যাই ছুটি নিতে গেলা রেগে তো ওরা সবাই নিচে কাম করতেছে আমার বন্ধু বান্ধবরা আমি সাথে কথা কইতেছি নগে ফোরম্যান আছে দেখলে মোবাইল নিয়ে যাবো গা আরে করে কেদারে লাল টুকটুকা দেখে একটা বান্ধবী কিনে দিও আর আত্মীয় স্বজন আইলে কেউ জানি খালি হাতে না যায় ব্যাগের কিছু কিনে দিও আমাকে চিন্তা করো না পুনা আমাকে চিন্তা করো না পুনা আমরা প্রবাস মানুষ
কষ্ট ছাড়া আর কিছুই নাই। আমরা বাড়ি ঘরের কথা যদি অহন কই আমাকে এই প্রবাসে থাকা হবো না। ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে, ব্যাগের কিছু কিনা দিও, ফোরম্যান এসে রেখে দে। এই তুই কি করস? হ্যাঁ কাম পারেন করস? হ্যাঁ দেশে কথা কইলা। খুব আবে গেছে ভিতরে না ভিতরে থেকে নিকে ওই ভিতরে থেকে নিকে হ্যাঁ মুদির যে কথা শুনুন না আমার এই যে বইতে থাকো সেটা কেন জব দে আমিও তো বাঙালি। হ্যাঁ আমরা আইছি আজকে 1 বছর। হ্যাঁ ওই গতবারে ইচ্ছা করে আইছিলাম, এই তোর কি তোর কথা মনে হইতো? শুনতে পারেন মার একটা করে গাড়ি নিমুনে শালা এই শালা আমরা তো বিদেশে আছি 12 বছর তো বিদেশে আছি আমরা বাপ মা সব ফালাই দিছে একবারে আপনার মনে রাঙ্গ মন তো এক না। ও যারা প্রবাসী থাকে আপনি তো একজন প্রবাসী, প্রবাসী হয়ে প্রবাসী কষ্ট বুঝেন লাগে। তোমাকে কষ্ট বুঝলি আমার পেটে ভাত পাবো না বুঝছো কি তা তো বুঝছি, কিন্তু কি করবো ভাই, বউ বুলান থুয়ে আইছি দেশে, মনে তো হয় বুঝেন না। ওই কামের শেষে তুই কি করস হ্যাঁ রুমে যা কি করস রুমে যা কথা করস না বস রুমে যা কথা কমে সেই টাইমে বাইতে সব ঘুমাই পড়ে, তখন তো রাত্রে 1টা বাজে। আগে থেকে মেসেজ দে বউরে বউ বলে অনেক কয়ে রাখবেন এতে একটা শুনলাম না থাকবা হ্যাঁ, বউ বুলান রাতে একটা শুনতে একটা থেকে আরেকটা অসুখ বানিয়ে লইব। ওই হালা বুতার বিদেশে থেকে নিকে তুই হ্যাঁ, হ্যাঁ? গাল পারবেন না, গাল পারবো না? গাল পারবেন না, আপনি কোন বাঙালি? একটা মার মুখ কিন্তু শালা একবারে গাল পারবেন না কই দিলাম। যা আমরা প্রবাসী প্রবাসী আইছি দেখে ওরা একবার সবকিছু ই করে লাইছি। নিচে তুই দুজন হ্যাঁ, পয়সারে নাক পাইতে ঘুষি দিয়ে তারপর বাংলাদেশ জানবা, কি মনে করছেন আপনি? হ্যাঁ, আপনারা বাঙালি, আপনি বাঙালি হয়ে প্রবাসীর কষ্ট বুঝেন না? না আমি বাঙালি যাবেন না, যাবেন না, কাম করবেন না। আপনি আমার কাম করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি এই কোম্পানির গুলাম, আমি এই কোম্পানির গুলাম। ওই ছয়জন আপনারা বেতন দেয়, আমারে বেতন দেয়। আর মুদি যে আয়না ধরবো তো আমারে আমি তো ফোরম্যান কার হ্যাঁ আপনি ডিউটি বাদ দেন, যে মোদির আমি বুঝি না, আমি অন্য মানুষ দে তুই। শালা বুঝেই না রে শালা স্যারের আন্ডারে কাম করি আমরা, এগার স্যারের আন্ডারে কাম করি। তোর নে থেকে বার এটা মারে মারতেছেন কে? মারবে কি করবো এই, তোর তো হি গন্ডা কই শালা তো হি গন্ডা মারা এই যে আপনার বাপের কোম্পানি। শালা তো খুব খারাপ দে খুব খারাপ দিয়েছে। পাইবে নি কা যা বেশি না যা আপনি বলার পরে যাবেন কি হবো আপনি বুঝছেন? বড় বড় কি হবে আমি জানি যা কাম কর মিঠাই লিখে হ্যাঁ আপনি ইয়ে ফোন দেন, তারা কোন মধুরে ফোন দেন, কি হবো মধুরে ফোন দেন, যে বাংলাদেশে 1 বছর ধরে আছি রাজু, ওই কোম্পানি ডিউটি করেন, ফোন দেন। হ্যাঁ আপনার কোম্পানি আগে না, আমার বাপ মা আগে। আপনি মধুরে ফোন দেন, আমি এই অফিসে ডিউটি করবো না, আমি অন্য কোম্পানিতে যাবো। হালার হালা তুই যে 2 বছরের কন্ট্রাক্ট আইছিস এই যে কোম্পানিতে পুলিশে কিন্তু ধরাই দিব কিন্তু একবারে ধরাইতে পারবেন, আপনার যে আঁকা মাথার নাই ওটা তো আপনার গাছের মুড়ে, বুঝেন নাই? কিন্তু প্রবাসী যারা কষ্টটা করে, কষ্টটা একটু বুঝেন। 12 বছর ধরে আইছেন, মনে হয় যে ব্যক্তি বিয়া করে আন না, সেই জন্য আপনার ভিতরে মায়া দেয় কম। ওই শালা আমার সবই আছে শালা এত মায়াদা করলি বিদেশে না যা কাম করে যা সারাল ফরম্যান, যা শালা সাল করছ নাকি একটা থাপ্পড় দাঁত খেলাম বেদ করবি না নিয়ে একবারে শালা ঠিক মতো কাম কর যা একটা মাস রোজা থাইকা ঈদ আহে, পোলারা গেছে, পোলারারে কোনো কিছু খাওয়াবারও পারি না, মন কুলাসা ভাবে কোনো একটা জিনিস যে রাইন্দা সামনে দিব তাও পারি না। কি এর লাগে যে পোলারারে আমি বিদেশ দিলাম, বিদেশ না দিলে নুন খাই, পান্তা খাই, মরিচ খাই, কাঁচা মরিচ খাই, বেকি আমার লগে পোলাই বইয়া খাইতো, চোখে দেখাটাও দেখা হারি না। হাই রে টেহা মন মরা করে বাগারে বই রইছো কে তুমি কি হইছে তোমার মন মরা হয়ে বই রয়েছে, কি লেগে তুমি জানো না? আজকে বাদে কালকে ঈদ, চতুর্মুড়া মানুষ কত হই হুল্লা করতেছে, কত মার্কেট করতেছে, কত মেহেন্দি কিনতেছে, কত কিছু কিনতেছে। আজকে আমার পোলারা বাইতে না, এই পোলারা যে তুমি প্রবাস পাঠাইছো, আজকে আমার কইলজা ফাইটা যাইতাছে, আমি কার কাছে কমই কথা? আহারে তুমি তোমার নিজের বলার কথাই খালি কইলে, প্রবাসে তো হাজার হাজার আমাগো নাগাল বাম্মার ছেলেরা থাকে, তাদের কথা একটু ভাবলা না? প্রবাস জীবন যে এত কষ্টের জীবন, একটা ঈদ আহে একটা বছর পর, পোলাহান নিয়ে শান্তিতে ঈদ করবো, ঈদ আমগো কপালে হয় না, ছেলেদেরও হয় না, ওরা আবার কোন অশান্তিতে আছে কেরা জানে। এই যে হুনো 10 জনের সন্তান গেছে তা ঠিক আছে, আমার একমাত্র একটা পোলা, এই পোলাটার কি বয়স হয়েছে তুমি যে বিদেশ পাঠাইছো? এই পোলাই আমার বিদেশ যাবার চাইলো না, তুমি জোর করে পাঠাইলা। এই যে কালকে ঈদের দিন কত মানুষের, কত বাপ মায়ের, কত পোলাহানে সালাম করবো কইরা টেহা নিব? আমার পোলাই থাকলে কি আমার সালাম করে টেহা নিত না? টেহা তো অবশ্যই নিত, একটু শ্যামাই তো খায়া হাতো, বিদেশের বাড়ি রয়েছে, শ্যামাই কি কপালে জুড়ে না নাই জুড়ে আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। আমারও তো কলজানা ভাইটা যাইতেছে, আমার পোলাটা আজুবাজু পোলার নাকি চইলা নষ্ট হয়ে হারসাল, এই জন্যই তো চালাকি করে আমি প্রবাসে পাঠিয়ে দিছি। এই যে হুনো পোলার বড়া বাড়িতে থাকে না, পোলার বড়া যায় বাপের বাড়ি থাকে, পোলার বড়া বাড়িতে থাকলে তো একটু শান্তিতে মন খুলাসা ভাবে ঈদ করন যায়, তাও তো হ্যাঁ বাইতে না, হ্যাঁ যায় থাকে বাপের বাড়ি। কাম করো, পোলার বড়ে ফোন দাও বাইতে আয়া পড়ুক, আমাকে বাইতে এই তারিখে ঈদটা করুক।
আচ্ছা ঠিক আছে, তুমি যেটা কইলে এটাই মানবনি। আর হলো আমার পোলার নিকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া কইলো। আমিও মসজিদে যাই, আমি আল্লাহর নিকে কান্দি যে আল্লাহ আমার পোলাটারে সুস্থ রাখো, ভালো রাখো। বাংলাদেশের হাজার হাজার ছেলে মেয়ে সব প্রবাসে থাকে, সবার জন্য দোয়া করো। প্রবাসে যে যেভাবেই থাকে আল্লাহ জানি ভালো রাখে, সুস্থ রাখে, বাবা মার কোলে জানি আবার ফিরে আহে। আমি সব সময় দোয়া করি, বাপ মায়ের দোয়া পোলাহানের কামে লাগে। কি কইছি বুঝছো? তুমি একটু পোলার ঘরে ফোন দাও, ফোন দিয়া দাও আমাকে বাড়িতে আবো কিনা। আর গেদারে কিন্তু কোবা আজকে আমি যেন তো সকালবেলা ঘুম থেকে উঠে ওর সাথে ভিডিও কলে কথা কই। ওর মুখ না দেখলে আমার পেটে একটু শ্যামাইও যাব না, একটু পানিও যাব না। আপাতত করে বাদ দাও, আমি তো খিদাও লাগছে, আমি খাও হারি না, আবার না খালিও তো জান বাঁচবো না। আত্মুখ দয়া আমি বাদ বাদ তুমি চারটা খাইয়া নাও, আহি আমি। বাপ নিকে ওই খবর কিন্তু ভালো হয়েছে। বাবার নিকে লুকিয়ে কথা কেন নাই? আমি ওই কালারই পছন্দ করতাম। ওই তোমার শাড়ি ভালো হয়েছে। কেন নিকে কিন্তু নিকে করতে কিছু এই রে হাই, এই লোকটা বিদেশে এই যে কান্দাকাটি করা শুরু করছে, কথায় কথায় কান্দে, কি করবো গো? ইয়ার কান্দ তো ইয়ার বাবা করে কান্দ না, কষ্ট বিদেশে আইছি, 2 টাকা কামাই করে নিয়ে দিয়েছি, পয়সা কামাই করে নিয়ে দিয়েছি কষ্ট করে, খালি খালি করে কামাবো। এই যে ভাই, ভাই আমি তো কান্দেন কেন? এত কালি তো বাংলাদেশে যিনি থাকে আমি ভাবতে শুধু খেলা তো তার মধ্যে ভাই আমি ফোন কাটেন, আমি বাড়িতে কথা করবো। ভালো নাই কই, ভালো নাই কইরো, টেনশন কইরো না। বেশি কান্দেন না, কারণ নেই আমি এত কান্দেন না, এত কান্দেন নার্ভাস হয়ে যাবে। ভালো নাই কই, বেগুন না কইরো। ভাই কান্দো না, বিদেশে আইছি, টিয়া কামাই করবে নিয়ে, টিয়া কামাই করে বাড়ি বসে বাচ্চাদের খাওয়া হলো, তুমি তো আমার কবি তৈল না, তো ফ্যামিলি কবি তৈতাছে। ভাই ওকে যাও, শব্দ শুনে যাবো না, ফরমান আমার কথা কব। হ্যালো, তোমরা কি ভাবছো আমাকে? এই যে আমরা মনে হয় বিল্ডিং এর ভিতরে কাম করি, বাইরে কাম করি, ফোন করে খালি পাশে পাশে গাইতে দেখা। আমাদের বাংলাদেশি, হ্যাঁ আমরা বাংলাদেশি, হ্যাঁ হ্যাঁ বলে আমার না যে 10,000 টাকা বানাইছি, ওই যে বলে আমাদের খাবারটা মিষ্টি মিষ্টি না দিও, তুমি কিছু না নাই, তুমি আর চিনি মিষ্টি আর কাপড় দিও, করে ওই আদিকে রাখো শুনানিয়া বাথরুমে গেছে, গেছে বাথরুমে গেছে। বাথরুমে গেছে না ফোনে কথা কওয়া গেছে? দেখলাম কম না, ওই শান্তি। হালাবো কোয়া না কেন? হ্যাঁ দেখেন, আমি বেশি কথা কবে না, আপনার সব কালা করে আলাবো। হাই রে হাই তো সাউন্ড পরে 2 দিনের মধ্যে একবার স্পেন্ড করে একবারে গুটু বাংলাদেশ। গোটু বাংলাদেশ, আপনার কথা ফরমান মাইলে মেলা গোটু বাংলাদেশ হয়, ভাই মু। আরে সবাই ব্যাপার না মু তাহলে রাখো ভাই, আমাকে লিখে রাখবো কল। তারপর রেনা নাকবো হ্যাঁ মন্দিরে কইছে যে তাদের ঘর বান্ধব না, এটা জমাইছে, হ্যাঁ। এটা সামনে হ্যাঁ কারণ এটা পাল্টে নেন। লে আমার নমাজ দে। ইস কালাম হ্যাঁ ইয়েস কালাম মানে মুশকিল, মন্দির আমারে কইছে তোমার এটা পাল্টে আনবার নিকে, তাই নাকি? যে ফোনে তো ওইটা পাল্টে আনবার নিকে। ঠিক আছে দেখ দায়িত্ব তুই নিবি। না ফ্যামিলি কে দায়িত্ব ভাই, ভাই শুনেন কি করবো রে ভাই? টাঙ্গাইলাম টাকাই আমার বাড়ি ফরিদপুর, এই শালার বাচ্চা রে আর সেই সাথে তুমি ভাই তো শেষ। এরকম মাঝে করুন না, আমার দুলাভাই আছে, আমার দুলাভাই মেলা বছর ধরে থাকে, আমাকে লিঙ্ক করছে, আমি 3 বার নিয়ে আমি একবার বাদ মনে মাইকে তুই তুমি কোনো চিন্তা করে না, পোলাপানের কাপড় চোপড় ঠিকই কিনা দেবো না। আর শোনো, আমার দুঃখ এটাই যে তোমার ছাড়া আমি কোনোদিনই ঈদ করি নাই, এবারকার ঈদটা তোমার আমি যদি জানতাম প্রবাস দেখ বারে দেখ, তোর বোন সংসারের একটা কাজ কাম করে না, সারাদিন কাজ করতে করতে এই হাত দুটোর মধ্যে ছোঁয়া বেড়ে গেছে। আই হন তুই জামাইরে বিদাস দি হাইরা, তুই যে আলাপ আলোচনা করিস মানছে তোর ভাবি আমার একবার ব্রেকটা বানালো। মোবাইল দে, ভাই একটু কথা কইলে তোর মোবাইলে আর কোনো কথা চলবো না। কিসের নিগা এই মোবাইল দিয়ে তুই হারা সময় যে কথা কাম কাজ একটা কিছু করিস না, তাহলে তোর দেখ পারবো কেনা? হ্যাঁ ভাই আমি তো সারাদিনই কাম কাজ করি, আর জামাইটারে প্রবাসে পাঠাইছি, মনটা একটুও ভাল লাগে না, জামাই ছাড়া ঈদ করবো। হাই হাই কি মিছা কথা কইতাছে, সারাদিন বলে কাজ করে, আমি কি আকাশে উড়ি? মিছা কথা কই না। আর শোনো,
জামাই ছাড়া ঈদ করা যে কতটা কষ্টের তুমি যদি জামাই ছাড়া করতা তাইলে বুঝতা। আমি যদি জানতাম জামাই প্রবাসে যাওয়ার পর আমার এই হাল হইব আমি কোনোদিনও জামাইরে বিদেশ পাঠাইতাম না। তোর কোনটা জিনিস না যায় তোর তো কোনোটাই না যায় না টেহা পয়সা সবকিছু ঠিক আছে তুই খালি কথা কস কেন নিকা তোর জামাই নিয়ে কথা কস না আর কেন নিয়ে কথা কস তাই ক সি সি ভাই এই কলঙ্ক আমারে দিও না। আমি খালি আমার জামাইয়ের লগে কথা কই। সারা রাত ডিউটি করে তো ফোন দিতে পারে না, দিনের বেলা একটু সুযোগ পাইলে ফোন দেয়। আজকে থেকে মোবাইল চালান বন্ধ তুই বাচ্চা ঘুম পারবি খাবি কাম করবি তোর আর মোবাইলে কোনো কথাই চলবে না দিনে একবার কথা কইবো 5 মিনিট তার বেশি কথা কইতে পারে না ফোন আমার তাহলে হন্দার আগের কবি না আই পাছাল ভাবি মোবাইলটা নিও না, আমার জামাই 2-3 বার ফোন না দিলে পাগল হয়ে যাবে। মইনা মনে যাবি জামাই লাগি কথা না কইলে মানুষের জামাই কি বিদেশ যায় না, মানুষের বই রাখি সংসার করে না করে ভাবি আমি তোর 24 ঘন্টা কথা কই না, একটু জামাই যখন সুযোগ পায় তখনই ফোন দেয়। আর আমি তো তোমার সমস্ত কাম কাজ করে দিই, তুমি আমার লগে এমন ব্যবহার করো কে? আর আজকে থেকে তোর নিয়ে কোনো খারাপ ব্যবহার করবে না তুই কাম কাজ করবি খাবি থাকবি আর কোনো কথা নেই আমি আগে একটু কথা কই লই, একটু পরে ডিউটির সময় হয়ে যাব। নে তোর বোন রে থাক তুই তোর বোনের রান্না বান্না করে দিব তুই খাবি আমি বাইরে থেকে গেলাম গা খালি রান্দাবাড়ির ডরে তুই যাস গা তোর না গা বউ বহুত আছে এ দেশে না ভাই চিরাগ না ভাই বরিশাল যাবো দেশে বই না তুই আল্লাহ চালা যা যা শালি এই জায়গাতে ফোনের কথা কই গেছে ঠিক আছে তুমি এই তো নাকি দিও আর যে গেদার না খামসা দিও বুঝো নাই 2 খামসা মানে ওরে 1000 টাকা দিও, এক খামসা হলে 500 আর খামসা 500। হ্যাঁ পোলা জানি কান্দে না কথা মারে চাই। হ্যাঁ 2 খামসা দিলে টাকা ফুরা ভালো খাচ্ছ নি তুমি বুঝো নাই কে 2 খামসা মানে ওরে 1000 টাকা দিও, এক খামসা হলে 500 করে 500 রে খামসা কয় বুঝছাও। হ্যাঁ গামছা কিনবার কই নাই গে শনি কানে কম শুনে আমরা দুঃখে বাসি না বিদেশে তখন কে বসে বাড়ি দি তোরা ঈদ করতে ঠিক মতো আমরা বিল্ডিং এর মধ্যে শীত হুয়া থাকি বইয়া থাকি কাম করি ওই ধান শেষ ফরমানে পাশে দিকে খালি দাহায় গরুর নাগাল দাহায় নড়ি দেয় গাও মারে পাশে দিকে নয় গুতাই মারে এত অত্যাচারের মধ্যে কাম করে খাইতাছি তা তো তোমাকে ভালো লাগে না। কাঁদিস না তুই কালি বলে আমার সোজের বানি আমি ধরে রাখি না তুই কিসের দিকে কান্দ ভালোভাবে থেকে ভালোভাবে ঈদ করে রাইকা দিলাম যতই ফোন করবো খালি বেশি কান্দা খালি বাড়বো একবারে কাইটা দিলাম আর কান্দা বেশি আর পারবো না। প্রবাসীর কবালে ভালো ঈদ নাই তোমরা তো খালি কম ফোন করলি বাড়ি তো তোমরা বেঁচে যাও। এই যে যারা প্রবাসী আছেন তারা ভালোভাবে ঈদ করবেন, ভালোভাবে বাচ্চা টেয়া পয়সা বাড়াবেন বুঝছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। বিশেষ করে যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি সেটা হলো আমাদের বাংলাদেশের অনেক যুবক প্রবাসে আপনারা কর্মজীবী করেন, তবে যে যেখানেই কর্মজীবী করেন অনেক দুঃখের এই প্রবাস জীবনটা হলো অনেক দুঃখের। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন, বাবা মায়ের একটু ফোন দিবেন, নিজের ফ্যামিলিকে একটু স্মরণ রাখবেন। তো এই উদ্দেশ্যে নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি। তো আমাদের পরিচালক রাজু ভাইয়া কিছু কথা বলবে, তারপরে সাজলু ভাইয়া বলবে, তারপরে আমার টাঙ্গাইলের তারসেরা ভাদাইমা সোনাবাইয়ের মুখে কিছু কথা শুনবেন আপনারা। তবে এটুকুই কথা বলি যারা প্রবাস জীবন আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের, যারা প্রবাসে না গেছে তারা বুঝবে না আসলে প্রবাস জীবন অনেক কষ্টের, এটা বলার মতো না। মা বাবার সাইডে ছেলে সন্তান বাবা সবাই সাইডে থাকতে হয়, দেশের বন্ধু বান্ধব যা আছে সবাই ছাড়তে হয়। এই যে আমার সামনে ঈদ আসতেছে, ঈদের মধ্যে আপনারা চাইলেও আপনারা আসলে বাবা মার সাথে ঈদ করতে পারবেন না, কারণ আপনাদের ছিকলে বাধা। প্রবাসে থাকেন বিদায় ঈদ করতে পারবেন, সেই জন্য আমাদের একটা ভিডিও বানানো, সবাই ভিডিওটা শেয়ার করবেন। এখন কথা বলবে আমার ভাই সাজলুর মুখে দুটো কথা। আসলে আপনাদের ভালোবাসা চাই, সাপোর্ট চাই, দোয়া চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবসময় প্রবাস জীবনে থাকেন, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির খোঁজ খবর নেবেন, সন্তানদের খোঁজ খবর নেবেন, স্ত্রীর খোঁজ খবর নেবেন, প্লাস আমাদের কন্টেন্টগুলো দেখবেন। যখন মন ভালো থাকবে না তখন আমাদের কন্টেন্টগুলো দেখে অন্তত মনটা একটু উৎফুল্ল করবে। এখন যখন মনটা খারাপ লাগবো তখন তার ছেড়ে আবার গল্প দেখবেন যে মনটা একবার ফ্রেশ হয়ে গেছে গা।